অ্যামাজন জঙ্গল এর রহস্যময়তা এতটাই গভীর যে এখানে একা হারিয়ে গেলে কেউ আর ফিরে আসতে পারবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। এর বিশালতা সম্পর্কে ধারণা পেতে হলে ভাবতে হবে প্রায় 50টি বাংলাদেশকে একত্র করলে হয়তো অ্যামাজন জঙ্গলের সমান হবে। এই বিশাল বনাঞ্চল শুধু আয়তনের দিক থেকেই বিশাল নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও অতুলনীয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু প্রাণীর আবাসস্থল এই অ্যামাজন রেইন ফরেস্ট। প্রায় সারা বছর এখানে বৃষ্টি লেগেই থাকে। ঘন গাছের কারণে বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছাতেও প্রায় 10 মিনিট সময় লাগে। অ্যামাজনের গহীন অরণ্যে এমন সব প্রাণীর দেখা মেলে যা হয়তো আগে কখনো কেউ দেখেনি। বিজ্ঞানীদের মতে এই বিশাল জঙ্গলের গভীরে এখনো এমন অনেক জীববৈচিত্র্য লুকিয়ে আছে যা মানুষের জ্ঞানের বাইরে। ধারণা করা হয় অ্যামাজনের বাস্তুতন্ত্রে প্রায় 80,000 প্রজাতির উদ্ভিদ এবং 25 লক্ষের বেশি কীটপতঙ্গ বাস করে। এই বনে অদ্ভুত এক প্রাণী বাস করে যা বৈদ্যুতিক ইল মাছ নামে পরিচিত। এই মাছ নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। এরা সামান্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেই শিকারকে কাবু করে ফেলে এবং তারপর শিকারকে খেয়ে ফেলে। হলিউডের সিনেমায় পিরানহার ভয়ঙ্কর রূপ দেখে অনেকেই এই গাছ সম্পর্কে জানেন। ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ানো অ্যামাজনের এই পিরানহা যেন সাক্ষাৎ দুধ। এক ঝাঁক পিরানহা কয়েক মুহূর্তের মধ্যেই যে কোনো প্রাণীর দেহ ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। পিরানহার ধারালো দাঁত ও শক্তিশালী চোয়াল বিশেষভাবে তৈরি মাংস খাওয়ার জন্য। অ্যামাজনের নদীতে আরও এক ভয়ঙ্কর প্রাণী বাস করে যার নাম অ্যানাকোন্ডা। পৃথিবীর সবচেয়ে বড়, ভারী এবং শক্তিশালী সাপ সবুজ অ্যানাকোন্ডা অ্যামাজনের নদীতেই ওঁত পেতে থাকে। এই সাপগুলো তাদের জীবনকাল ধরে বাড়তে থাকে এবং এদের খাদ্য তালিকায় প্রায় সবকিছুই অন্তর্ভুক্ত। অ্যানাকোন্ডা তার শিকারকে শক্তিশালী পেশি দিয়ে পেঁচিয়ে ধরে। বেশিরভাগ সময় শিকারকে টেনে নিয়ে যায় পানির নিচে। কয়েক মিনিটের মধ্যেই শিকার দম বন্ধ হয়ে মারা যায়। এরপর অ্যানাকোন্ডা তার শিকারের হাড় ভেঙে সুবিধামতো আকারে নিয়ে গিলে ফেলে। অ্যামাজন শুধু ভয়ঙ্কর প্রাণীদের আবাসস্থলই নয়, এটি বিস্ময়কর রহস্যে পরিপূর্ণ। এর 13% পেরুতে অবস্থিত, যা সবচেয়ে ঘন ও ভয়ঙ্কর অংশ। এই অঞ্চলের ঘন জঙ্গলে রয়েছে ফুটন্ত পানির এক নদী। এই নদীর পানি এতটাই গরম যে এটি প্রাণীদের জীবন কেড়ে নিতে সক্ষম। এখানে ব্যাঙ ও সাপের মতো প্রাণীর প্রাণহীন দেহ পানিতে ভাসতে দেখা যায়। শুষ্ক মৌসুমে নদীর তাপমাত্রা 27 থেকে 94 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। অ্যামাজনের গভীরে এমন অনেক আদিবাসী বা উপজাতি বাস করে যারা আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং প্রায়শই হারানো উপজাতি নামে পরিচিত। অ্যামাজনের গভীরে মায়ান ও ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। এলডোরাডো, আটলান্টিস বা শাম্ভালার মতো রহস্যময় সাম্রাজ্যগুলো অভিযাত্রীদের কাছে আজও এক বিস্ময়। জেড নগরীর খোঁজে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।